হ্যালো এভরিওয়ান, আজ পড়াবো ডেরিভেটিভ অফ ফাংশনস ইন প্যারামেট্রিক ফর্মস, বা এইভাবে বলতে পারো ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশনস। তো প্যারামেট্রিক ফাংশনস বা প্যারামেট্রিক ফার্ম কোনগুলো সেগুলো চিনতে হবে আগে, ঠিক আছে? তোমাদের আগে আমি অলরেডি ডেরিভেটিভ করেছিলাম ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, লগারিদম, এক্সপোনেনশিয়াল, ইমপ্লিসিট বা অ্যালজেব্রাইক, এই ফাংশনসগুলো ডেরিভেটিভ করেছিলাম, যেখানে আমাদের কী ছিল, এক্স ওয়াই মানে ভেরিয়েবল ছিল, আর এক্স ওয়াই দিয়ে ফাংশনগুলো ছিল, মানে ওয়াই একটা ফাংশন, ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, এই একটা ফাংশন, সেই ফাংশন আমাদের ডেরিভেটিভ বার করতে হতো। তো সেই টাইপের ফাংশনগুলো আমরা শিখেছি, তাই তো? এখানে প্যারামেট্রিক ফর্মসটা আমরা কীভাবে চিনবো বা প্যারামেট্রিক ফাংশন কীভাবে চিনবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। ধরো এক্স ইকলস টু এফ অফ টি, এখানে একটা ফাংশন দেওয়া আছে, মানে এক্সটা হচ্ছে টি এর ফাংশন, অ্যান্ড ওয়াই ইকলস টু জি অফ টি ইজ অ্যানাদার ফাংশন, সেটাও ফাংশন অফ টি, মানে জি অফ টিটাও একটা টি এর ফাংশন। ওকে, তো এখানে দেখো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে। আগে কেমন ছিল, এক্স ওয়াই দিয়ে একটাই ফাংশন দেওয়া থাকতো, তাই তো? সেখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করতাম। তো এখানে এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কীভাবে বার করবো সেটা আমাদের এখানে দেখবো। তো এখানে এক্সটা ইকলস টু কি নিয়েছি, এফ অফ টি, তার মানে ফাংশন অফ টি, অ্যান্ড জি ওয়াইটা নিয়েছি জি অফ টি। তো সিমিলারলি ধরো অনেক সময় দেওয়া থাকতে পারে এক্স ইকলস টু এফ অফ থিটা, মানে থিটার ফাংশন, ওয়াই ইকলস টু জি অফ থিটা, ঠিক আছে? একই ব্যাপার, এর মতোই। তো এখানে এই টাইপের ফাংশনগুলো যদি এখানে এক্স আর ওয়াইটা আলাদা আলাদা করে দেওয়া থাকবে, দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকবে, সেই টাইপের ফাংশনগুলোকে আমরা কি বলবো, প্যারামেট্রিক ফর্মস বা প্যারামেট্রিক ফাংশনস, হোয়ার থিটা অর টি আর কল্ড প্যারামিটার, মানে থিটা আর টিটাকে কী বলবো আমরা, প্যারামিটার বলবো, ঠিক আছে? তো বা এখানে যদি একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এক্স ইকলস টু টি স্কোয়ার, আর এখানে কি নিয়েছি, ওয়াই ইকলস টু থ্রি টি। তো এক্স ইকলস টু টি স্কোয়ার, তো এটা দেখে বুঝতে পারছো এক্সটা হচ্ছে কার ফাংশন, টি এর ফাংশন, ওয়াইটা কার ফাংশন, সেটাও টি এর ফাংশন, বাট ও এক্সটা আলাদা ফাংশন অ্যান্ড ওয়াইটা আলাদা ফাংশন, মানে এক্স আর ওয়াই বোথ আর ডিফারেন্ট ফাংশন, তাই তো? বাট এই দুটোও কিন্তু টি এর ফাংশন, যেরকম এখানে নিয়েছি, তাই তো? তার মানে এখানে কি বলতো, দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, তাহলে এই দুটো অবভিয়াসলি এখানে প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, হোয়ার টি ইজ প্যারামিটার এখানে, ঠিক আছে? তো এরকম যদি আলাদা ফাংশন দেওয়া থাকে তখন আমরা সেটাকে কী বলবো, প্যারামেট্রিক ফর্মস বা প্যারামেট্রিক ফাংশনস। এবার এক্সাম্পল নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে ডেরিভেটিভগুলো করবো প্যারামেট্রিক ফর্মের। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স ওয়ার এক্স ইকলস টু টু এ টি স্কোয়ার, কমা ওয়াই ইকলস টু এ টি টু দি পাওয়ার ফোর। তো এখানে দেখো দুটো আলাদা ফাংশন দেওয়া আছে, এক্স আর ওয়াই দুটো আলাদা দেওয়া আছে, অ্যান্ড টি এর ফাংশন দেওয়া আছে, তো অবভিয়াসলি এটা একটা প্যারামেট্রিক ফর্ম বা প্যারামেট্রিক ফাংশনস। তো এখান থেকে আমাদের কী বার করতে হবে, দেখো ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তো এই ফাংশনটা থেকে আমি তো ইন্ডিভিজুয়াল ডিওয়াই বাই ডিএক্স বার করতে পারবো না, বা এটা থেকে তো ইন্ডিভিজুয়াল ডিওয়াই বাই ডিএক্স বার করতে পারবো না, তাই তো? তো আমাকে এমন একটা রিলেশন নিয়ে আসতে হবে যেখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা ক্যালকুলেট করতে পারবো, তাই তো? তো দেখে বুঝতে পারছো প্যারামেট্রিক ফর্ম, কারণ দুটো আলাদা ফাংশন দেওয়া আছে আর প্যারামিটার দেওয়া আছে একটা টি, তো অবভিয়াসলি এটা একটা প্যারামেট্রিক ফর্ম। এবার দেখো আমি কী লিখে নিয়েছি, গিভেন দ্যাট প্রথমে যেটা দেওয়া ছিল এক্স ইকলস টু টু এ টি স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকলস টু এ টু টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার ফোর, তাই তো? তো প্রথমে দেখো আমি কী করেছি, এক্স ইকলস টু যেটা দেওয়া ছিল, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করেছি কোনটাকে, এক্স ফাংশনটাকে। তাহলে আমরা কী পাবো, যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে লেফট সাইডে কী পাবো, অবভিয়াসলি ডিএক্স বাই ডিটি, মানে এক্সকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তার মানে কী পাবো, ডিএক্স বাই ডিটি, সেটা আমি লিখেছি এখানে। আর এখানে কী হয়েছে দেখো, টু এর একটা কনস্ট্যান্ট, আর ফাংশনটা তো টি এর, বাট টু এর একটা কনস্ট্যান্ট, তো টু এর ডেরিভেটিভ যেহেতু কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে টু এটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে টু এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে কী হবে, ডি ডিটি অফ টি স্কোয়ার, তাহলে শুধু টি স্কোয়ার ডেরিভেটিভ হবে, তাহলে ফাইনালি ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স বাই ডিটি ইকলস টু টু এ ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, যেরকম এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে টু এক্স হতো, তাহলে টি স্কোয়ার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, মানে এখানে ডিটি নিয়েছি, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে, শুধু টু টি, ঠিক আছে? দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, ডিএক্স বাই ডিটি ইকলস টু ফোর এইটি, এই দুটো মাল্টিপ্লাই করলে, তো এটা আমি রেখে দিলাম, ঠিক আছে? এবার পরেরটা দেখো, এখানে কি লিখেছি, ওয়াই ইকলস টু এইটি টু দি পাওয়ার ফোর আছে, তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, এখানে কিন্তু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কী পাবো, লেফট সাইডে ডিওয়াই বাই ডিটি, রাইট সাইডে দেখো কী পাবো, রাইট সাইডে একদম সিম্পলি যেটা আছে এ টি টু দি পাওয়ার ফোর, তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্টটা বাইরে বার করে দিয়েছি, তাহলে ডি ডিটি অফ শুধু টি টু দি পাওয়ার ফোর হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, ডিওয়াই বাই ডিটি ইকলস টু এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ করলে কত হতো, আমাদের ফোর এক্স কিউব হতো, তাহলে টি টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে করলে কত হবে, ফোর টি কিউব হবে, দেখেই বুঝতে পারছো? তাহলে ডিওয়াই বাই ডিটি ফাইনালি কত দাঁড়ালো, ফোর এ ইন্টু টি কিউব, তাই তো? তো এটা আমাদের কার ভ্যালু বেরিয়ে গেলো, ডিএক্স বাই ডিটির ভ্যালু পেয়ে গেলাম, অ্যান্ড ডিওয়াই বাই ডিটির তার ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু আমাদের কোশ্চেনে কী বার করতে দেওয়া ছিল, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে দেওয়া ছিল, তাই তো? তাহলে আমরা কী লিখবো এখানে, ডিওয়াই বাই ডিএক্স ইকলস টু, সো দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স ইকলস টু, দেখো ডিওয়াই আর ডিএক্স আছে, তো নিউমারেটর ডিনোমিনেটর যদি আমি ডিটি যদি ডিভাইড করে দিই, মানে এটা অ্যাকচুয়ালি ডিভাইড যায় না, তো এটা একটা প্রুফ আছে তোমাদের, আমি সেটা পরে বলবো। তো ডিওয়াই বাই ডিটি, তো তোমরা মনে মনে ভাবতে পারো এটাকে আমি ডিভাইড করে দিলাম, ঠিক আছে? তোমার ডিটি ডিটি ধরো ক্যান্সেল আউট হয়ে গেলো, তো ডিআই বাই ডিটি হোল ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি লেখা যায়, হোয়ার ডিটি ডিটি ভ্যানিশ হয়ে যাবে এখানে, তাই তো?
তাহলে ডিওয়াই বাই ডিটির ভ্যালু তো অলরেডি আমি ক্যালকুলেট করে নিয়েছি, তো ডিওয়াই বাই ডিটির ভ্যালুটা উপরে বসিয়ে দাও নিউমারেটারে, অ্যান্ড ডিএক্স বাই ডিটির ভ্যালুটা ডিনোমিনেটারে বসিয়ে দাও 480। তো এটাকে 4 এখানে ক্যান্সেল আউট, আর উপরে টি কিউব আছে আর এখানে টি আছে, তার মানে টি কিউবকে টি দিয়ে কাটলে কত হবে, শুধু স্কোয়ারটা পড়ে থাকবে, তাই তো? তাহলে ফাইনালি আনসার কত হবে, টি স্কোয়ার। তো ম্যাথসগুলো খুব সোজা, একটু ফর্মটা মাথায় রাখতে হবে যে প্যারামেট্রিক ফর্ম থাকলে কী করতে হয়, ঠিক আছে? তো যেইভাবে থাকবে প্যারামেট্রিক ফর্মটা, মানে প্যারামিটার যেটা থাকবে টি থিটা যাই থাক না কেন, বোথ সাইডে ওর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো, দেন ফাইনালি আমরা সেটার কি মানে কার ডেরিভেটিভ বার করতে বলে সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করে ভ্যালুটা বার করবো। ওকে, এবার দেখো পরের কোশ্চেনটা দেখো, সেম প্রসেস একদমই, মানে জাস্ট এই প্রসেসগুলো মাথায় রাখলে তোমাদের হয়ে যাবে। কী আছে দেখো, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স হোয়ার এক্স ইকলস টু এ কস থিটা অ্যান্ড ওয়াই ইকলস টু বি সাইন থিটা, তাই তো? এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। তো ফাংশন যেটা দেওয়া আছে এক্স ইকলস টু এ কস থিটা অ্যান্ড ওয়াই ইকলস টু বি সাইন থিটা, তো দেখে বুঝতে পারছো এটা একটা প্যারামেট্রিক ফর্ম বা প্যারামেট্রিক ফাংশন। বার করতে হবে কার ভ্যালু, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে হবে, তাই তো? তো সেম প্রসেস আগেরটার মতোই, গিভেন দ্যাট কী দেওয়া আছে, এক্স ইকলস টু এ কস থিটা লিখে নিলাম অ্যান্ড ওয়াই ইকলস টু বি সাইন থিটা এই সাইডে লিখে নিলাম, ঠিক আছে? তো তাহলে দেখো আবার আগের মতোই ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, এখানে প্যারামিটারটা তোমাকে দেখতে হবে যে এখানে প্যারামিটার কী, এটা এখানে ফাংশন অফ কী, অবভিয়াসলি ফাংশন অফ থিটা, তাই না? এটাও এক্সটাও ফাংশন অফ থিটা অ্যান্ড ওয়াইটাও ফাংশন অফ থিটা, আমি লিখে দিচ্ছি এখানে, এক্স ইজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ওয়াই ইজ অবভিয়াসলি ফাংশন অফ, আমি জি অফ থিটা নাম দিলাম, মানে দুটোই ফাংশন অফ থিটা, তাই তো? তাহলে এখানে অবভিয়াসলি প্যারামিটার কোনটা, থিটা, মানে যার ফাংশন হবে সেটাই তার প্যারামিটার হবে। তাহলে এইটাকে আমি কী করবো, ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু থিটা বোথ সাইডে, তাহলে কী লিখবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, আমি পুরোটা লিখে নিই, শর্টে লিখেছি, তোমরা এখানে লিখে নিও, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, আমরা কী পাবো, লেফট সাইডটাকে ডেরিভেটিভ করলে কত পাবো, ডিএক্স বাই ডি থিটা, রাইট সাইডটাকে ডেরিভেটিভ করলে কত পাবো, এটাকে কনস্ট্যান্টটা বাইরে রেখে দিলাম, কস থিটা ডেরিভেটিভ থিটা রেসপেক্ট করলে কত হবে, অবভিয়াসলি কস থিটা কস এক্সের ডেরিভেটিভ করলে কত ছিল, মাইনাস সাইন এক্স, তো কস থিটা ডেরিভেটিভ থিটা রেসপেক্ট করলে কত হবে, মাইনাস সাইন থিটা হবে, তাহলে ডিএক্স বাই ডি থিটা ইকলস টু কত হবে, ফাইনালি মাইনাস এ সাইন থিটা। ওকে, আবার ওয়াই ইকলস টু কত ছিল, আরেকটা ফাংশন বি সাইন থিটা, তো সেম প্রসেস ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ, লেফট সাইডটা কত হবে, ডিওয়াই বাই ডি থিটা, রাইট সাইডটা কত হবে, বিটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর সাইন থিটা ডেরিভেটিভ করলে কত হয়, থিটা রেসপেক্টে কস থিটা হবে, মানে সাইন এক্সের ডেরিভেটিভ এক্স রেসপেক্টে করলে কত হবে, কস এক্স, তাহলে থিটা রেসপেক্টে সাইন থিটা ডেরিভেটিভ করলে কত হবে, অবভিয়াসলি কস থিটা হবে, আর কিছু হবে না, তাই তো? সো ফাইনালি ডিওয়াই বাই ডি থিটা ইকলস টু কত হবে, বি কস থিটা, এটা হয়ে গেল। এবার দেখো আমাদের কোশ্চেনে কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে বলেছিল, তো সো আমরা কি করবো এখানে, ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালুটা বার করতে বলেছিল, সো ডিওয়াই বাই ডিএক্স ইকলস টু, আবার সেম আগের মতোই, যে নিউমারেটর ডিনোমিনেটরকে ধরো ডি থিটা দিয়ে ডিভাইড করে দিলাম, অ্যাকচুয়ালি ডিভাইড তো যায় না, এটা একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা আমি পরে বলবো, বলে দিয়েছি তোমাদেরকে। সো ডিওয়াই বাই ডি থিটা এইভাবে বসে দিলাম, ধরো ডি থিটা এইভাবে ভ্যানিশ হয়ে গেলো, তাই তো? সো ডিওয়াই বাই ডি থিটা বা হোল ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, তাই তো? এবার ডিওয়াই বাই ডি থিটা তার ভ্যালুটা উপরে বসিয়ে দাও বি কস থিটা, আর ডিএক্স বাই ডি থিটা তার ভ্যালুটা বসিয়ে দাও মাইনাস এ সাইন থিটা, তাহলে মাইনাস বি বাই এ থাকলো কস থিটা বাই সাইন থিটা, মানে কত, কট থিটা। সো দিস ইজ দ্য আনসার। ওকে, এবার তোমাদের খালি মাথায় রাখতে হবে কার ভ্যালু বার করতে হবে আর ফাংশন কী দেওয়া আছে বা প্যারামিটারটা কী দেওয়া আছে, সেই হিসাবে তোমাদেরকে এখানে এটা অ্যাডজাস্ট করতে হবে এই জায়গাটা, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল তো? আমি এটা আরেকবার বলছি, ডিওয়াই বাই ডিএক্স আছে, তো সেটাকে লেখা যায় ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা, কারণ ডি থিটা এইভাবে ক্যান্সেল আউট, ক্যান্সেল যায় না অ্যাকচুয়ালি, তো এটা একটা প্রুফ আছে, তা কেন হয় এটা সেটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে? জাস্ট খালি এটা মাথায় রাখবে যে এইভাবে করা হয়, মনে মনে ভাববে যে ক্যান্সেল হয়ে গেল। ওকে, আচ্ছা এবার পরে আরেকটা এক্সাম্পল করি, দেখো। হ্যাঁ, এবার এই প্রবলেমটা দেখো কী দেওয়া আছে, ইফ এক্স ইকলস টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকলস টু এ উইদিন ব্র্যাকেট 1 মাইনাস কস থিটা, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকলস টু পাই বাই 2। এই কোশ্চেনটা একই রকম, জাস্ট একটু আলাদা। এখানে ফাইনালি কী বার করতে হবে দেখো, এক্স ইকলস টু একটা প্যারামেট্রিক ফাংশন দেওয়া আছে অ্যান্ড ওয়াই ইকলস টু একটা প্যারামেট্রিক ফাংশন দেওয়া আছে, হোয়ার থিটা ইজ দ্য প্যারামিটার, তাই না? দুটো ফাংশনেই, তাই তো? তো আবার আগের মতোই প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, তো আগের মতো আবার ডেরিভেটিভ করবো অ্যান্ড ফাইনালি ক্যালকুলেট কী করতে হবে, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকলস টু পাই বাই 2, মানে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু যেটা বেরোবে ফাইনালি ওই ফাংশনে যেটা বেরোলো ডেরিভেটিভ, ফাইনাল ডেরিভেটিভ, সেখানে থিটা ইকলস টু পাই বাই 2, থিটার জায়গায় আমরা পাই বাই 2 বসিয়ে দিয়ে তার ডেরিভেটিভ কত পাবো বা তার আনসার কত পাবো, সেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার হবে। তো প্রসেসটা দেখো আমি কী করছি এখানে, তো এক্স ইকলস টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে, তাই তো? তো সেম এটা আমি লিখে নিই এখানে শর্টকাটের জায়গার জন্য, তো আমি শর্টকাটে করে দিয়েছি এখানে দেখো। তো এক্স ইকলস টু এই যে ফাংশনটা দেওয়া আছে, এখানে এই ফাংশনটাকে আমরা কী করবো, থিটা যেহেতু প্যারামিটার, যেটা প্যারামিটার থাকবে সেটা রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করবো, তাহলে থিটা রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে লিখে দেবে এই কথাটা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা উই হ্যাভ ডিএক্স বাই ডি থিটা ইকুয়ালস টু, এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে করলে কত হবে, অবভিয়াসলি 1 হবে, তোমরা জানো এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, 1 হয়, সো থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে করলে কত হবে 1, অ্যান্ড মাইনাস থাকলে ওখানে সাইনটা ছিল, তাই সাইন থিটা ডেরিভেটিভ করলে কত হবে, থিটার রেসপেক্টে অবভিয়াসলি কস থিটা হবে, তাহলে ডিএক্স বাই ডি থিটা ইকলস কত থাকলো, এ ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? এবার দেখো এখানে ওয়াই ইকলস টু কী দেওয়া আছে, এ ইন্টু 1 মাইনাস কস থিটা, তাই তো?
তাহলে এখান থেকে আবার সেম আগের মতোই যে বোথ সাইডে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, যেহেতু থিটাটা প্যারামিটার, তাহলে ডিওয়াই বাই ডি থিটা পেলাম লেফট সাইডে, আর রাইট সাইডে কী হবে, এটা তো কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্টই থাকলো, ওয়ানের ডেরিভেটিভ থিটা রেসপেক্ট করলে কত হবে, জিরোই হবে, কারণ ওয়ানটা তো কনস্ট্যান্ট, তাই তো। অ্যান্ড এখানে মাইনাস ছিল, মাইনাসটা আগে বসিয়ে দিয়েছি ধরো। এবার কস থিটা ডেরিভেটিভ করলে কত হবে, তোমরা জানো কস থিটা ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস সাইন থিটা, থিটা রেসপেক্টে। সো মাইনাস মাইনাস এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এই জায়গাটা, ওই জন্য প্লাস লিখে দিয়েছি ডাইরেক্টলি। সো এখানে সাইন থিটা বসিয়ে দিলাম, তো ফাইনালি ডিওয়াই বাই ডি থিটা, জিরো প্লাস সাইন থিটা মানে কত, শুধু সাইন থিটা। সো ডিওয়াই বাই ডি থিটা ইকুয়ালস টু ফাইনালি ওয়াই এ ইন্টু সাইন থিটা। এবার আমাদের কী বার করতে হবে, কী বলেছিলাম কোশ্চেনে লেখা আছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কত, তাই তো। তো ডিওয়াই বাই ডিএক্সটা এবার বার করবো। সো ডিওয়াই বাই ডিএক্সটা বার করার জন্য কী করবো, ডিওয়াই বাই ডি থিটা হোল ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা করবো। ডি থিটা ধরো ভ্যানিশ হয়ে গেল, তাহলে ডিওয়াই বাই ডি থিটা যেটা ভ্যালু পেয়েছি কত, এ সাইন থিটা, সেটা উপরে বসিয়ে দিলাম নিউমারেটারে। আর ডিএক্স বাই ডি থিটার ভ্যালু কত, এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, সেটা ডিনোমিনেটারে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কী হয়েছে, ফাইনালি এটা রেখে দিলাম ধরো। এবার কী হয়েছে, তোমাকে কোশ্চেনটা কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে হবে অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই 2, তাই তো। তো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করবো, এইভাবে একটা দাগ দেবো, তো নিচে ছোটো করে এই জায়গাটা লিখবো থিটা ইকুয়ালস টু পাই বাই 2। এর মিনিংটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মানে এটা তো, তো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই 2, এই কথাটার মিনিং হচ্ছে এটা, ছোটো মানে এখানে শর্টে লিখবে ছোটো করে, ঠিক আছে তো। মানে কি থিটার জায়গায় এবার কী করবো, মানে ডিওয়াই বাই ডিএক্স আমরা এটা পেয়ে গেছি, এই ফাংশনটা ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু, তাই তো। তো এই ফাংশনে আমরা কী করবো, এবার থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। তো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই 2 ইকুয়ালস টু এ বাই এ সাইন থিটার জায়গায় পাই বাই 2 বসিয়ে দেবো। সো সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস পাই বাই 2, তাই তো। এ ক্যান্সেল আউট। সো সাইন পাই বাই 2 ভ্যালু কত, সাইন 90, সাইন 90 মানে কত 1, 1 মাইনাস কস পাই বাই 2 মানে কত 0, সো 1 মাইনাস 0, সো 1 বাই 1 মাইনাস 0 মানে কত, ফাইনালি দেখবে 1ই বের হবে, 1 মাইনাস 0 কারণ 1 হয়, সো 1 বাই 1 মানে 1। সো এটা হচ্ছে তোমাদের ফাইনাল আনসার। দেখতে পেলে ম্যাথসটা খুব সোজা, জাস্ট কনসেপচুয়াল ম্যাথস, ওকে। এবার দেখো লাস্ট আরেকটা ম্যাথস করবো আমরা আজকের। এক্স ইকলস টু কী দেওয়া আছে, কস ইনভার্স অফ 1 বাই রুট আন্ডার 1 প্লাস টি স্কোয়ার, অ্যান্ড ওয়াই ইকলস টু কী দেওয়া আছে, সাইন ইনভার্স অফ টি বাই 1 প্লাস টি বাই রুট আন্ডার 1 প্লাস টি স্কোয়ার, তাই তো। তো এরকম দুটো ফাংশন দেওয়া আছে, তো অবভিয়াসলি দেখে বুঝতে পারছো দুটো এটা একটা প্যারামেট্রিক ফর্ম আছে দেওয়া। এটা এক্স ইকলস টু একটা ফাংশন অফ টি অ্যান্ড ওয়াই ইকলস টু ফাংশন অফ টি, তাই তো, ওয়ার টি ইজ দ্য প্যারামিটার, তাই তো। সো এক্স হচ্ছে এফ অফ টি ধরো, আর ওয়াইটা হচ্ছে জি অফ টি ধরো, তাহলে কী হবে, অবভিয়াসলি টিটা একটা প্যারামিটার হবে। অ্যান্ড ফাইনালি ক্যালকুলেট করতে হবে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত, তাই তো। সো আগের মতোই আবার এক্স ইকলস টু কী দেওয়া আছে, কস ইনভার্স অফ 1 বাই রুট আন্ডার 1 প্লাস টি স্কোয়ার, যা আছে তাই লিখে নিলাম। এবার দেখো এখানে তোমরা ডাইরেক্টলি ডিএক্স বাই ডিটি এখান থেকে ডাইরেক্টলি ডেরিভেটিভ করে করতে পারো, বা ডিওয়াই বাই ডিটি এখান থেকে ডাইরেক্টলি বের করতে পারো, মানে বোথ সাইডে ডেরিভেটিভ করে। তো সেখানে তোমাদেরকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসে যে ডেরিভেটিভ করেছিল সেগুলো ইউজ করতে হবে, তো সেটাও ইউজ করতে পারো। তো তাছাড়া আরও একটা শর্ট ফর্ম ইউজ করতে পারো, যেটা আমি করেছি শর্টকাটে। এখানে শর্টকাটে ইউজ করলে তোমার কী বলো তো, ক্যালকুলেশনটা ছোটো হবে, লেন্দি হবে না। আর তোমরা যদি চাও ডাইরেক্টলি ডেরিভেটিভ করতে পারো, মানে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে কথা হবে যে কস ইনভার্সের ডেরিভেটিভ যে ফর্মটা ছিল ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেগুলো বসবে, তারপর আবার ভেতরটা ডেরিভেটিভ করতে হবে, তাই তো। তারপর আবার ইউভি ইউজ করতে হবে, অনেক ঝামেলা আছে। তো শর্টে কী করে করা যায় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি এখানে, এই টাইপসের ম্যাথসগুলোর জন্য। এটাকে আমরা সাবস্টিটিউট ম্যাথ বলে এগুলো, মানে সাবস্টিটিউশন মেথড বলে এগুলো, ঠিক আছে তো। এখানে সাবস্টিটিউশন মেথডটা আমরা কী করে ইউজ করবো, দেখো এক্স ইকলস টু যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, কস ইনভার্স অফ যেটা দেওয়া আছে ব্র্যাকেটে লিখে নিয়েছি, তাই তো। পুট টি ইকলস টু ট্যান থিটা। এবার তোমরা বলতে পারো স্যার আমি মানে ট্যান থিটাটা কেন ধরলাম, তাই তো। তো টি ইকলস টু ট্যান থিটা ধরার কারণ হচ্ছে, তোমরা একটু পরে বুঝতে পারবে, আমি পুরোটা বলে দিচ্ছি আগে। সো আমি কী ধরলাম এখানে, পুট টি ইকলস টু ট্যান থিটা, মানে টি এর জায়গায় আমরা কী বসাবো, ট্যান থিটা বসাবো। তাহলে এখান থেকে দেখো বোথ সাইডে যদি ট্যান ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, থিটা ইকলস টু ট্যান ইনভার্স টি হবে, মানে এখান থেকে থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স টি বেরোবে, তাই তো। মানে থিটা ইকলস টু ট্যানটা দিয়ে গেলে ট্যান ইনভার্স টি হয়ে যাবে, বা বোথ সাইডে ট্যান ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাই তো। তো থিটার ভ্যালুটা এখানে আলাদা করে বের করে নিলাম, তো এটা রেখে দাও, এটার কাজ আমি পরে বলছি, ঠিক আছে। এবার দেখো পরের কেসটা, এক্স ইকলস টু কী আছে, কস ইনভার্স অফ 1 বাই রুট আন্ডার 1 প্লাস টি স্কোয়ার ছিল তো। তো এবার আমি টি এর জায়গায় কী বসিয়েছি, ট্যান থিটা বসিয়ে দিয়েছি, তাহলে কত দাঁড়াবে এখানে, কস ইনভার্স অফ 1 বাই রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দাঁড়াবে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এক্স ইকলস টু কী হবে, কস ইনভার্স অফ উইদিন ব্র্যাকেট 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত জানো তোমরা, সেক স্কোয়ার থিটা, তাহলে 1 বাই রুট আন্ডার সেক স্কোয়ার থিটা হয়ে যাবে। এবার দেখো রুট আন্ডার সেক স্কোয়ার থিটা মানে কত, শুধু সেক থিটা হবে, আর 1 বাই সেক থিটা মানে কত, কস থিটা। তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি এক্স ইকলস টু কস ইনভার্স অফ কস থিটা। এবার দেখো কস ইনভার্স অফ কস থিটা, তাহলে কস ইনভার্স আছে এখানে, আর এখানে কস আছে, তো সো কস ইনভার্স আর কসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকবে, শুধু থিটা পড়ে থাকবে। সো এক্স ইকলস টু থিটা। তো এবার বুঝতে পারলে এক্স ইকলস টু আমি কেন এখানে ট্যান থিটা ধরেছিলাম। তো এক্স ইকলস টু ট্যান থিটা ধরার কারণ হচ্ছে এটা আমাদের,
ঠিক আছে? তো এবার যেটা করব সেটা হচ্ছে যে এক্স ইকালস টু থিটা আমরা পেয়ে গেলাম। তো তো এখানে দেখো থিটার ভ্যালুটা আমি কত বার করে নিয়েছি, অলরেডি টাইম বার্স টি বের করে নিয়েছি, কারণ কোশ্চেনে তো আমাদের থিটা দেওয়া ছিল না, কোশ্চেনে আমাদের টি ফর্মে দেওয়া ছিল। সো আমাকে টি ফর্মে চেঞ্জ করতে হবে, মানে ফাংশন অফ টিতে কনভার্ট করতে হবে, তাই তো? তো এখানে টাইম বার্স টি দেওয়া ছিল। সো এবার কি করব, থিটার জায়গায় আমি টাইম বার্স টি বসিয়ে দিলাম। তাহলে এক্সের ভ্যালু ফাইনালি আমাদের কত দাঁড়ালো, এক্স ইকালস টু টাইম বার্স অফ টি, তাই তো? এবার সেম ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ওয়াই ইকালস টু কত দেওয়া আছে, এ সাইন বার্স টি বাই রুট আন্ডার ওয়ান প্লাস টি স্কোয়ার, তাই তো? সো ওয়াই ইকালস টু কী করবো, সাইন বার্স টি এর জায়গায় ট্যান থিটা বসিয়ে দাও। তো ট্যান থিটা ডিভাইড বাই রুট আন্ডার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কথা হচ্ছে, এবার দেখো বসিয়ে দেওয়ার পর এবার ক্যালকুলেশনটা করলে তোমরা বুঝতে পারবে যে ট্যান থিটা আছে তো, আর নিচে রুট আন্ডার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, আর রুট আন্ডার সেক স্কোয়ার থিটা মানে কি শুধু সেক থিটা। তো আমি এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছি ওয়াই ইকালস টু সাইন ভার্স অফ ট্যান থিটা বাই সেক থিটা, ঠিক আছে এই জায়গাটা? এবার ফাইনালি কী হবে, ওয়াই ইকালস টু সাইন ভার্স অফ ট্যান থিটা মানে কি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা বসিয়ে দিলাম, আর ওয়ান বাই সেক থিটা মানে কত হবে, শুধু কস থিটা হবে। তাহলে কস কস এখানে ক্যান্সেল আউট, তাহলে কত ফাইনালি পড়ে থাকবে এখানে ওয়াই ইকালস টু সাইন ভার্স অফ সাইন থিটা। তাহলে সাইন ভার্স আর সাইনটা এখানে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকালস টু কত পড়ে থাকবে এখানে, সো থিটা। তাহলে থিটার ভ্যালু তো অলরেডি আমি ক্যালকুলেট করে নিয়েছি, থিটা ইকালস টু কত ছিল, টাইন ভার্স অফ টি ছিল এখানে, তাই তো? তো থিটার জায়গায় এবার ওয়াই ইকালস টু টাইন ভার্স অফ টি বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এবার দেখো এক্স ইকালস টু টাইন ভার্স টি ছিল, তো তো এইটাকে এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কত দাঁড়াবে, ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু ওয়ান, মানে ডি ডিটি অফ, এখানে এটা ডি ইকুয়ালস টু ডি ডিটি অফ কি টাইন বাস টি। তাহলে টি এর রেসপেক্টে টাইন বাস টি এর ডেরিভেটিভ করলে কত হবে, অবভিয়াসলি ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার হবে। তোমরা জানো টাইন বাস এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে করলে কত হয়, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়, তাই তো? তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু কত হবে, ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার হয়ে যাবে। এবার সেম এই যে এটাও দেখো যে ডিওয়াই বাই ডিটি যেটা ছিল, মানে ওয়াই ইকলস টু যেটা ছিল টাইন বার্স টি, তো এখানে যদি বোথ সাইডে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তাহলে কত হবে, ডিওয়াই বাই ডিটি ইকলস টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার হয়ে যাবে। সো দেয়ার ফোর ডিওয়াই বাই ডিএক্স ইকলস টু, আবার আগের মতো ডিওয়াই বাই ডিটি হোল ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি করবো, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার হোল ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। দেখো ডিনোমিনেটর আর নিউমিনেটর দুটোই দেখো সেম আছে, তাহলে নিউমিনেটর ডিনোমিনেটর যদি সেম থাকে তাহলে কী হবে, এটা ক্যান্সেল আউট করলে শুধু ওয়ান পড়ে থাকবে। তো ওয়ান হচ্ছে তার ফাইনাল আনসার। ম্যাথসটা বুঝতে পারো তো? জিনিসগুলো খুবই সোজা, একটু তোমাদের মানে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আর প্যারামিটারটা কী দেওয়া আছে সেটা তোমাদের ফলো করতে হবে, যে প্যারামিটারটার রেসপেক্টে তোমাকে বোথ সাইডে ডেরিভেটিভ করে ফাইনালি তোমরা ডিআই বাই ডিএক্স বার করবে এর, ঠিক আছে? তো বাড়িতে তোমরা এক্সারসাইজগুলো করো প্যারামেট্রিক ফর্মের, এনসিআরটি আর এস করালা বা এমএল লগল বই থেকে একদম দেওয়া আছে, দেখবে একটা টপিক যে ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশনস বা ডেরিভেটিভ অফ ফাংশনস ইন প্যারামেট্রিক ফর্ম, এই টপিকটার নাম দেওয়া আছে। তো ওখানকার এক্সারসাইজ আর এক্সাম্পলসগুলো সব করে নাও, ঠিক আছে?